দাসপুর পুলিশের হাতে গ্রেপ্তার বাম নেতা গুণধর বোস। শিল্প ধর্মঘটে দাসপুর পুলিশের হাতে গ্রেপ্তার বাম নেতা। রাজ্য জুড়ে বামেদের শিল্প ধর্মঘট কতটা প্রভাব পড়ল দাসপুরে? দাসপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধ, বাকি দোকান বাজার যানবাহন চলাচল সবই স্বাভাবিক। সকাল থেকেই দাসপুর এলাকা জুড়ে দাসপুর পুলিশের তৎপরতা দেখা যায়। একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অপরদিকে বামেদের ডাকা ধর্মঘট। আজকে আপনাদের শিল্প ধর্মঘট, সেক্ষেত্রে দেখা গেল দাসপুরে আপনাদের এখানে বর্ষিয়ান নেতা গুণধর বোস উনি অ্যারেস্ট হয়েছেন, দাসপুর পুলিশ অ্যারেস্ট করেছে, কি বলবেন? অ্যাকচুয়ালি শুনুন, আমরা তো আর এমনি এমনি বলি না যে এই কেন্দ্রের শাসকের সাথে আমাদের রাজ্যের শাসকের যে আঁতাত বা যে সেটিং, সেটা তো আর আমরা এমনি এমনি বলি না। কারণ দেখুন, এই যে ধর্মঘট, আজকে গোটা দেশব্যাপী যে ধর্মঘট হচ্ছে, যে সমস্ত শিল্প কলকারখানা, সেখানকার শ্রমিকরা তাদের কাজের অধিকার, তাদের নির্দিষ্ট বেতনের অধিকার, বেতন পরিকাঠামোর অধিকার, তাদের স্বাস্থ্যের অধিকার, বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে কেন্দ্রের সরকারের যে শ্রমিক বিরোধী যে নীতি, যে আইন তারা প্রণয়ন করেছে, তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে শ্রমিকরা আজকে ধর্মঘটে সামিল হয়েছে। এক্ষেত্রে যখন আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ধর্মঘটিরা সামিল হবে বা আমরা সামিল হওয়ার চেষ্টা করছি, তখন এই সরকার, এই রাজ্যের সরকার তার প্রশাসনিক যা আছে তাদেরকে কাজে লাগিয়ে সম্পূর্ণরূপে ধর্মঘটকে ব্যর্থ করবার যে প্রচেষ্টা, কেন্দ্রের সরকারকে সহযোগিতা করবার মনোভাব নিয়ে যে প্রচেষ্টা তারা চালাচ্ছে, এর আমরা কিন্তু তীব্র বিরোধিতা করছি। আর আজকে যে নেতৃত্বকে আমাদের গ্রেপ্তার করা হয়েছে, সিআইটিইউ নেতৃত্ব কমরেড গুণধর বোস, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এই দাসপুর থানার যে প্রশাসন, এই পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক যা ব্যবস্থা আছে, সেই প্রশাসনিক ব্যবস্থার কাছে আমরা এই হুঁশিয়ারি দিতে চাই যে অবিলম্বে কমরেড গুণধর বোসকে ছাড়তে হবে। তাকে না ছাড়া পর্যন্ত কিন্তু আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে, আমরা কিন্তু বলে রাখছি। কারণ এক্ষেত্রে আমরা যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষের দাবি দাওয়া আদায় হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই। আমরা বামপন্থীরা এই গ্রেপ্তার হওয়া, অ্যারেস্ট হওয়া, এইগুলোকে আমরা কোনোভাবেই কিন্তু ভয় পাই না। এগুলো এইভাবে আমাদেরকে বেঁধে রাখা যায় না, এইভাবে আমাদেরকে ভয় পাইয়ে দমিয়ে দেওয়া যায় না। আমরা কিন্তু আমাদের কথাগুলো বলবো, সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের কথাগুলো, শ্রমিকের যন্ত্রণার কথাগুলো কিন্তু আমরা বলবো, আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আপনার নাম? আমার নাম প্রবীর সামন্ত, হচ্ছে আমি বর্তমানে যুব সংগঠনের দায়িত্বে আছি। আমি একটু